বং দর্পণ, বিনোদন সবার জন্য। Exclusive interview artist সোমনাথ গায়েন। আপনারা দেখছেন বং দর্পণ, বিনোদন সবার জন্য। নমস্কার, আমার নাম সোমনাথ গায়েন। আমি ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তনী। আমি ব্যাচেলার্স ডিগ্রি করেছি। 2017 সালে প্রিন্ট মেকিং বিভাগ নিয়ে ইন্ডিয়ান কলেজ অফ ফাইন আর্টস আর্টস অ্যান্ড ড্রাফটসম্যান থেকে পাস আউট করেছি এবং 2019 সালে পাস আউট করেছি প্রিন্ট মেকিং নিয়ে বিশ্বভারতী থেকে। তারপর আমি বেশ কিছুটা সময় ফ্রিল্যান্স করেছি এবং বেশ কিছু রেসিডেন্সিতে এদিক ওদিক গেছি ভারতবর্ষে, এবং তারপর আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কলারশিপে কিছুদিন অলিকরাতে কাজও করেছি। তারপর পাস আউটের পর আমাদের জার্নি যেটা ছিল, যেটা লকডাউনের সময় খুবই একটা খারাপ সময়ের মধ্যে সবাই গেছিলো, আমাকেও যেতে হয়েছে। সেইখানে অ্যাজ এ প্রিন্ট মেকিংয়ের ছাত্র হিসেবে যেটা আমরা ভাবি যে আমাদের কাজ একটা বেসিক্যালি স্টুডিও ওরিয়েন্টেশন হওয়া দরকার। তো কোথাও যেন লকডাউনটা আমি ভাবতে শিখেছি যে আমার যে মিডিয়ামে কাজটা করি প্রিন্ট মেকিংয়ে, সেই মিডিয়াম থেকে কীভাবে আমি সেটাকে উইদাউট মেশিন বা উইদাউট টেকনিক্যাল সাপোর্ট সেটা কীভাবে আমার কাজে মেটেরিয়ালসের মধ্যে নিয়ে আসতে পারি বা মিডিয়াম হিসেবে কাজ করতে পারি, সেই জায়গা থেকে জার্নি শুরু হয়, ভাবনা চিন্তা শুরু হয় যে উইদাউট মেশিন বা উইদাউট মেশিনারি আমি কীভাবে উইথ এডিশন অফ প্রিন্ট নিতে পারি, সেই জায়গা থেকে জার্নি শুরু হয়। এবং তারপর বেশ কিছুটা সময় আমরা ইন্ডিভিজুয়ালি আমরা সব ক্লাসমেট, আমরা সব ইন্ডিয়ান আর্ট কলেজেরই প্রাক্তনী, তো সবার মধ্যে যোগাযোগ ছিল এবং সেই মিডিয়ামে সবাই যার মতো করে কাজ করতো। বোলস্টক গ্রুপটা হঠাৎ করে শুরু হয়েছে এখান থেকে, যে আমাদের বেশ কিছুদিন ধরে পরিকল্পনা ছিল যে আমরা প্রাক্তনীরা মিলে, যারা আমরা বেশ কিছুদিন হলো পাস আউট করেছি, 6-7 বছর হলো, তো আমরা একটা এক্সিবিশন কন্ডাক্ট করি। আমাদের তো প্রত্যেকে নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে কাজকর্ম করি, প্রত্যেকে আলাদা আলাদা আর্টিস্টিক্যাল থটস রয়েছে, সেটাকে একটু এক্সপ্রেস করার, জনসমক্ষে তুলে ধরা, যাতে মানুষ বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ছবি কী বা প্রত্যেকের ভাবনা চিন্তা ছবি নিয়ে কী, সেটা জনসমক্ষে তুলে ধরার প্রচেষ্টা ছিল। তো সুযোগ সেভাবে হয়ে উঠছিল না, তো ফাইনালি আমরা একটা সুযোগ পাই, একাডেমি অফ ফাইন আর্টস আমাদেরকে সেই সুযোগটা দেয়, তার জন্য অসংখ্য ধন্যবাদ একাডেমি অফ ফাইন আর্টসকে। তারপর আমরা নিজেরা ঠিক করি এবং সবাই মিলে আমরা একটা গ্রুপ এক্সিবিশন কন্ডাক্ট করি এবং সেই গ্রুপ এক্সিবিশন এখানে চলছে। এবং বোলস্ট্রোক নামটাও ঠিক হয়েছিল এইভাবেই যে আমাদের সবার কাজের মধ্যে যেহেতু ভিন্নতা রয়েছে, সেহেতু আমাদের কাজের মধ্যে সে বোল্ডনেসটাও দরকার। তো সেই বোল্ডনেসটা মাথা রেখেই আমাদের গ্রুপের নাম ঠিক করে যে একটা কাজ করা যায়, বোল্ডনেস বা বোল্ড স্ট্রোক দেওয়াটা খুব বাঞ্ছনীয় হবে। এবার আমি যদি আমার কাজের কথা বলি, আমার কাজের মধ্যে বা বেসিক্যালি যেটা ফুটে ওঠে, আমি যে জায়গা থেকে বিলংস করি সেই জায়গার জিও পলিটিক্যাল ইস্যুসগুলোকে নিয়ে আমি কাজ করি। এবং জিও পলিটিক্যাল ইস্যুসের মধ্যে যেমন থাকে ডমিনেশনস, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস, এবং সেটা থেকে মানুষ কীভাবে তাদের লাইফস্টাইলটা লিড করছে, সেটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা ডমিনেশনটা কীভাবে প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে তাকে প্রভাবিত করছে বা তাদেরকে প্রভাবিত করছে, তারা কীভাবে সেই জায়গা থেকে বেরিয়ে এসে তাদের লাইফস্টাইলটা লিড করছে, সেটাকে নিয়ে কাজ করি। এবং বেসিক্যালি সেটাই কাজ করি, কারণ আমি নিজে ঘুরে বেড়াতে ভালোবাসি। আমি এদিক ওদিক ঘুরে বেড়াই এবং যেখানেই যাই না কেন সেখানকার মানুষদের সাথে কথা বলি, সেখানকার সমস্ত সিচুয়েশন, সেখানে জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করি, সেটাই আমার কাজের সাবজেক্ট। আমি সেই বিষয়টা নিয়ে কাজ করি। এবং মেটেরিয়ালসের ক্ষেত্রে আমি যেটা ইউজ করি, যে কিছু ক্ষেত্রে আমার পিছনে যে কাজটা রয়েছে, এখানে যে কাজটা রয়েছে, সেই কাজটাতে আমি কিছু ওয়েস্টেজ মেটেরিয়ালস নিয়ে কাজ করি, যেমন রিসাইক্লিং প্রসেস, পুরনো পেপার বা পুরনো কিছু যে কাগজপত্র যেগুলো মানুষ ফেলে দেয়, সেগুলোকে কালেক্ট করে সেই পুরনো জিনিসটাকে আমি রিসাইকেল করেছি এবং সেটাকে আমি কাগজে পেপার মেকিং প্রসেসের মধ্যে পেপার বানিয়েছি। সেটাকে দিয়ে আমি আমার 18কে একটা অবজেক্ট হিসাবে ব্যবহার করেছি, সাবজেক্ট হিসাবে নিয়েছি। এবং তার উপরে যে পেন্টিংগুলো আমি করেছি, অনেকগুলো মিডিয়াম আছে, চারকোল রয়েছে, ক্লে রয়েছে। ক্লেটা আমি ইউজ করেছি কারণ আমার যেহেতু আমি যে জায়গা থেকে বিলংস করি, সেখানে ক্লেটা আমার বাড়ির পরিবেশের সঙ্গে খুব যায়, কারণ আমার বাবা একজন নিজের শিল্পকার। তো সেখানে চাষবাসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ধরনের মাটি ইউজ হয় চাষবাস করার ক্ষেত্রে, সেখান থেকে আমি ক্লেটাকে ইউজ করেছি। এবং কালারটা যেটা ইউজ করেছি, আর্থ কালার, ন্যাচারাল কালারটা নিয়েছি, সেটাকে নিয়ে আমি কাজের ইউজ করেছি আমার কাজের মেটেরিয়ালস হিসাবে। বেসিক্যালি যদি সাবজেক্টের কথা বলি, সাবজেক্ট আমার একই আছে, জিওপলিটিক্যাল ইস্যুসগুলো সেখানে কীভাবে আমাদের লাইফকে কীভাবে ইনফ্লুয়েন্স করছে, সেখানকার মানুষের জীবনযাত্রার সাথে কীভাবে সেগুলো জড়িয়ে রয়েছে, সেই জিনিসগুলোকে আমার কাজের মধ্যে এলিমেন্ট হিসেবে অ্যাড করেছি। যেমন ছোটো চাষবাসের আমাদের গ্রাম্য জীবনে মানুষের চাষবাসের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজনীয় পড়ে বা তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের ক্ষেত্রে যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে, সেগুলো আমার কাজের সাবজেক্ট। এবং বেসিক্যালি আমার কাজের মধ্যে যেগুলো দেখা যায়, সেগুলোই এই ছোটো এলিমেন্টসগুলো, যেমন
এখানে টিন ভাঙাচুরো টিনের দরজা রয়েছে বা টিনের কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে সেই মানুষগুলো তাদের ঘরে সেগুলোকে ওয়াল হিসাবে ইউজ করে, কেউ সেটাকে বাড়ির দরজা হিসাবে কাজে লাগায়। বেশ কিছু জায়গাতে কাস্তে নাঙল এগুলো দেখা যায়, এগুলো চাষবাসের ক্ষেত্রে ইউজ হয়। বেশ কিছু ক্ষেত্রে কুলো রয়েছে, যেটা আমাদের চাষবাসে ধান কাটার পর সেটাকে কুলো দিয়ে ধান বুলসার ক্ষেত্রে কাজে লাগে। এই সমস্ত ছোটো ছোটো এলিমেন্টস নিয়ে কাজ করি এবং সেখানে আদার্স ওয়াইজ সেটা মেটাফরিটিক্যালি তুলে ধরার জন্য কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যালি কিছু কিছু শ্লোক এবং কিছু কিছু আমি ইয়েও দিয়েছি, পোস্টারাইজ কিছু করেছি, কিন্তু কিছু 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 রাইট আপও রয়েছে। বাস আমার সামান্য বিষয় যাতে মানুষ সেটা মেটাফরিটিক্যালি বুঝতে পারে আমার অবজেক্টটা কীভাবে সাবজেক্টে কনভার্ট হচ্ছে। থ্যাংক ইউ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।